আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো আল্লাহ পাক প্রথমে বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, যে মানুষগুলো কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, শুধু কুফরি করে নাই, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একটা হলো শুধু কুফরি করা, আর একটা হলো কুফরি তো করছে আবার আল্লাহর রাস্তায় প্রত্যেক জায়গায় প্রত্যেক পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যেমন মক্কার মুশরিকেরা, তারা যদি বলতো যে বাবারে আমরা মানি না, ইসলাম মানি না, ইমান মানি না, ঠিক আছে চুপচাপ বসে থাকো, কিন্তু মানে না তো মানে না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটার প্রচার প্রসারও করতে দিবে না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের হয়ে যাইতে চাইলে বেরও হইতে দিবে না। বের হয়ে গেলে আরো খুশির কথা না, যেহেতু লোকটাই এলাকায় খারাপ, একটা খারাপ লোক যদি এলাকা ছাড়ি চলে যায় তাহলে খুশির কথা না। তাদের দৃষ্টিতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্যা করতেছে, তো লোকটা যদি এলাকা থেকে চলে যায় মক্কা থেকে, এটা আরো ভালো না, কিন্তু না, যাইতেও দিবে না। এই যে কাজগুলো তারা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, সেখানে গিয়ে আবার আক্রমণ, এটাকে বলা হয় সদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করা। আল্লাহ পাক বলেন আদাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এদের কাজগুলোকে নষ্ট করে দিয়েছেন, লক্ষ্যচ্যুত করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। অর্থাৎ এরা জীবনে যত কাজ করছে, এদের প্রত্যেকটা কাজ নষ্ট হয়ে গেছে। এই কাজের মধ্যে যে সব ধরনের কাজ অন্তর্ভুক্ত, তাদের যুদ্ধ বিগ্রহ, তাদের মেধা, তাদের শ্রম, তাদের আমল, তাদের ইবাদত, আদাল্লা আমালাহু, আল্লাহ রাব্বুল আলামিন কুফরির কারণে তাদের সব নষ্ট করে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, আর তার বিপরীতে ওয়াল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলোর উপরে ঈমান এনেছে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এগুলা তো তাদের রবের পক্ষ থেকে হক নাজিল হয়েছে, সত্য নাজিল হয়েছে। এখন ঈমান আর আমলে সালের পরে এই কথাটা আল্লাহ কেন বললেন? এই কথাটা বলার কারণ হলো, ইহুদিরা খ্রিস্টানেরাও বলতো আমরা তো ঈমান আনছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, আমলে সালেহ করি। আল্লাহ পাক এদের থেকে সম্পূর্ণ সেপারেট করে বলছেন খালি আগের গুলো ঈমান আনলে হবে না, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, ঈমানদার হইতে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল হয়েছে এগুলার উপরেও ঈমান আনতে হবে। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে তাদের সবগুলা গুনাহকে, সবগুলা খারাপ জিনিসকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাকে সংশোধন করে দিয়েছেন, অর্থাৎ তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার কারণে তারা তাদের গুনাহগুলো সব দূর হয়ে গেছে, তাদের অবস্থা, তাদের জীবন সংশোধন হয়ে গেছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। আর কুফরির কারণে তাদের সব বরবাদ হয়ে গেছে। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা, কারণ হলো
যে মানুষগুলা কুফরি করে তারা তো বাতিলের অনুসরণ করে, বাতিলের ইত্তেবা করে। কাফেরেরা বাতিল বলতে কি? বাতিল বলতে বাতিল মাবুদ, বাতিল বলতে তারা তাগুত, তাগুত, বাতিল মাবুদ, এই সমস্ত বাতিলের ইত্তেবা করে। এই কারণে এদের এই পরিণতি। ওয়ান্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যে মানুষগুলো ঈমান আনে এই মানুষগুলো তাদের রবের পক্ষ থেকে হকের ইত্তেবা করে, হকের অনুসরণ করে। সুবহানাল্লাহ। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য তাদের সামনে দৃষ্টান্তগুলোকে, মাসালগুলোকে উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা যাতে সহজেই বুঝতে পারে এজন্য আল্লাহ পাক মাসাল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে, দৃষ্টান্ত দিয়ে দিয়ে তাদের সামনে উপস্থাপন করেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا, যখন তোমরা কাফেরদের সাথে সরাসরি মোকাবেলায় নামবে, তা যুদ্ধের ময়দানে নামবে, যখন কাফেরদের সাথে সরাসরি সংঘর্ষে মোকাবেলায় নিপতিত হবে, ফাদরবার রিকাব, প্রথম কাজ দরবার রিকাব, যুদ্ধের ময়দানে হত্যা করতে থাকো। এখানে প্রথম আল্লাহ পাক হত্যার অনুমোদন দিয়েছেন, এর আগে অনুমোদন দেন নাই। ফাদরবার রিকাব, গর্দান উড়াইয়ে দাও, যেহেতু তারা তোমাদের সাথে সরাসরি সংঘাতে আসছে, যুদ্ধের ময়দানে আসছে। হাত্তা ইযা আসখানতুমুহুম, অবশেষে যখন তোমরা তাদেরকে পর্যদস্ত করবে, তাদেরকে পরাজিত করবে, ফাশুদ্দুল ওয়াসাক, তখন তাদেরকে ধরে ধরে শক্ত করে বাঁধো। যুদ্ধে যখন তাদেরকে পরাজিত করবে, পরাভূত করবে, ফাশুদ্দুল ওয়াসাক, শক্ত করে ধরে তাদেরকে বেঁধে ফেলো। فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً, এরপরে চাইলে নবী আপনি তাদের প্রতি অনুগ্রহ করতে পারেন, তাদেরকে আপনি ছেড়েও দিতে পারেন। وَإِمَّا فِدَاءً, অথবা চাইলে আপনি তাদের থেকে ফিদিয়াও নিতে পারেন, দুটেই আপনার এখতিয়ার। হাত্তা তাদা আল হারবু আওজারাহা, যতক্ষণ পর্যন্ত না ওই যুদ্ধের আগুন নিভে না যায়। যুদ্ধের এই আগুন, যুদ্ধের এই অবস্থা যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক পর্যায়ে আসে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই এখতিয়ার দেওয়া হলো। যালিক, এইভাবেই ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, লানতাসারা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে তোমাদেরকে আল্লাহ সরাসরি অবশ্যই সাহায্য করতে পারেন। আল্লাহ চাইলে তোমাদেরকে আল্লাহর গায়েবী সাহায্য, সব সাহায্য দিতে পারেন, কিন্তু ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে দিয়ে আরেকজনকে আল্লাহ পরীক্ষা করবেন। তোমাদেরকে ময়দানে নামানোর কারণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যে তোমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যি। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম, এইদিকে কি আর লাইট আছে? লাইট ওগুলো খালি, এই সাইডে লাইট নেই, একটু আলো কম হইতেছে যে। তো আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম,
আর যে মানুষগুলো আল্লাহর রাস্তায় নিহত হবে, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় মারা যাবে, ফালাই ইউদিল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে, তাদের কর্মকাণ্ডগুলোকে আল্লাহ পাক বিফল করে দিবেন না। আল্লাহ রাস্তায় যারা মারা যাবে, আল্লাহ রাস্তায় যারা নিহত হবে, তাদের কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহ বালাহুম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন এবং তাদের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন, ইসলাহ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউসলিহু বালাহুম, এই জন্য আমরা যখন কেউ হাসি দেয়, হাসি দিলে আমরা, যিনি হাসি দেন তিনি বলেন কি আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন তিনি ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকুমুল্লাহ শুনলে এই আল্লাহ পাক এখানে এই শব্দটাই বলছেন, সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়াহদিহিম তাদেরকে হেদায়েত দিবেন, সঠিক রাস্তা দেখিয়ে দিবেন, ওয়া ইউসলিহু বালাহুম তাদের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ করে দিবেন। আল্লাহ পাক তাদের অবস্থাগুলোকে সংশোধন করে দিবেন, সঠিক রাস্তায় নিয়ে আসবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, আররাফাহা লাহুম, যেই জান্নাতের ব্যাপারে তারা আগে থেকেই পরিচিত। সুবহানাল্লাহ। মানে ইমানদারদের কাছে জান্নাতটা মনে হয় যে চিনা জায়গা, পরিচিত জায়গা। আররাফাহা লাহুম, আল্লাহ পাক বলেন এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতটা তাদের আগে থেকেই চিনা, পরিচিত। কিভাবে চিনল? এই যে কোরআন সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বারবার এই জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, তো জান্নাতটা তাদের পরিচিত জায়গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে কেমনে সাহায্য করবে? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনের সাহায্য করা, দ্বীনের সহযোগিতা করা। তা আল্লাহর দ্বীনের যারা সহযোগিতা করবে, দ্বীনকে যারা বিজয়ী করার জন্য, দ্বীনের জন্য যারা সহযোগিতা করবে সর্বপ্রকারের, এই মানুষগুলাকে ইয়ানসুরকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকেও সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদম সমূহকে, পা সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন সাবিত করে দিবেন, দৃঢ় করে দিবেন। মানে তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাও, কিতালের ময়দানে দাঁড়াও, আল্লাহ তোমাদের পাগুলোকে, কদমগুলোকে দৃঢ় করে দিবেন। কারণ জিহাদের ময়দানে মূল জিনিসই হইল কদম দৃঢ় থাকা। কারণ শত্রুর সামনে পা কাঁপতে থাকে জিহাদের ময়দানে, কারণ আপনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন, যে কোনো মতে আপনি মারা যাবেন, তো তখন পা কাঁপতে থাকে। তো ঈমানদাররা যদি আল্লাহকে সাহায্য করে, আল্লাহ বলেছেন ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাগুলোকে আল্লাহ সাবিত করে দিবেন, দৃঢ় করে দিবেন, কঠিন করে দিবেন, পা আর কাঁপবে না, তোমরা সেখানে সাহসী হয়ে যাও। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, এটা ঈমান ভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। ঈমান ভঙ্গের কারণটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করছেন, এর কোনো একটি জিনিসকে কেউ যদি কারাহাত, অপছন্দ করে, এই অপছন্দ করাটা এটা কথার দ্বারাও হতে পারে, কাজের মাধ্যমেও হতে পারে, ইশারা ইঙ্গিতেও হতে পারে, অন্তরেও হতে পারে। যেই মাধ্যমেই হোক, আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম,
আর যারা কুফরি করে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন, আমলগুলো বিফল হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন এগুলোকে সে অপছন্দ করেছে। কারিহু, আল্লাহর নাজিল করা জিনিসগুলোকে সে অপছন্দ করেছে, এই কারণে তার আমল নষ্ট হয়ে গেছে, তার জন্য ধ্বংস অনিবার্য। ওয়া আহবাতা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলো আমলকে নষ্ট করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর দ্বীনের কোনো কিছু অপছন্দ করলে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, বরবাদ করে দেন। মা আনজালাল্লাহ বলতে আল্লাহ যা নাযিল করেছেন বলতে কোরআন ও সুন্নাহ, কোরআনে কারিমের মধ্যে যা আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যা আছে, এই কোরআন সুন্নাহয় বর্ণিত যে কোনো কিছু, যে কোনো একটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যে কোনো জিনিসে হোক, একটু অপছন্দ হইলেই মানে অন্তর থেকে, জবান থেকে, যে কোনো ক্ষেত্রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমল নষ্ট করে দিবেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে দেখে না? তারা কি জমিনের মধ্যে ঘোরাফেরা করে না, ভ্রমণ করে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি লক্ষ্য করে না তাদের পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল, কি অবস্থা হয়েছিল, সেই জিনিসগুলো কি তারা লক্ষ্য করে না? দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবকিছু ধ্বংস করে দিয়েছিলেন, চুরমার করে দিয়েছিলেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফেরদের জন্য ওই জিনিসগুলোর মধ্যে দৃষ্টান্ত রয়েছে, আমসাল রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুশরিকেরা, কাফেররা জমিনে যখন ঘোরাফেরা করে, ব্যবসা বাণিজ্যের জন্য যায়, বিভিন্ন জায়গায় যায়, তো তারা কি দেখে না তাদের আগের জাতিগুলোকে আমি আল্লাহ কিভাবে আযাব দিয়ে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছিলাম? সেই ধ্বংসের স্থানগুলো তো তারা দেখে, এবং এগুলো তাদের জন্য এক একটা দৃষ্টান্ত, মাসাল। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এর কারণ হলো বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ হলেন ইমানদারদের মাওলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মাওলা। মাওলা মানে অভিভাবক, তারপর বন্ধু, তারপরে আপনার সাহায্যকারী। তিনি হলেন, আল্লাহ হলেন ইমানদারদের মাওলা। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের তো আল্লাহ কাফেরদের মাওলা নন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মাওলা নন, অর্থাৎ কাফেরদেরকে আল্লাহ সাহায্য করেন না, সহযোগিতা করেন না, কোন ধরনের বন্ধুত্ব আল্লাহর সাথে তাদের নাই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য শর্ত হলো কয়টা? দুইটা। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে, নিচে দিয়ে শুধু নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর যে মানুষগুলা কুফরি করে
এই মানুষগুলো দুনিয়াতে শুধু উপভোগ করতে থাকবে, খেতে থাকবে, কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্প জন্তু খায়। মানে যে মানুষগুলো কুফরি করবে এরা দুনিয়ার জমিনে এই কিছুদিন আনন্দ ফুর্তি করবে, আর পশুরা যেমনে খায় পশুদের মতো এরা খাবে, ঘুমাবে, এই হলো তাদের জীবন। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, শেষ পর্যন্ত জাহান্নাম হবে তাদের ঠিকানা, তাদের আশ্রয়স্থল।